আগামী নির্বাচনে কোনো ভুল সিদ্ধান্ত নিলে জাতিকে এর চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আরেক অনুষ্ঠানে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রথম আলো সুধী সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সে পথেই আছে দেশ। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি বলেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই তাহলে জাতি এর জন্য অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না, এবারও ভুল করবে না, সঠিক সিদ্ধান্ত নেবে। এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে বিএনপি মহাসচিব বলেন, করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করি। বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এদিকে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের কাছে করা অঙ্গীকার অন্তর্বর্তী সরকারকে রক্ষা করতে হবে। যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয়, তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সুস্থতার